শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী এই বইটি থেকে রাজুর আকাশ ছবি পাঠ 16 পৃষ্ঠা নাম্বার 33 এই পাঠটি পড়াবো। তাহলে চলো শুরু করছি। রাজুর আঁকা ছবি। রাজু একটি ছবি এঁকেছে। দেখি ছবিতে সে কি কি এঁকেছে। দেখো, এটা হচ্ছে রাজুর আঁকা সুন্দর একটি ছবি। ছবিতে কি কি আছে আমরা প্রথমে সেটা দেখব। ছবিতে দেখো পাখি উঠছে, অনেকগুলো পাখি, আকাশ আছে, নৌকা আছে, পালতোলা নৌকা আছে, নৌকা আছে, তারপরে হচ্ছে গরু আছে, তারপরে একটা শিশুকে একটা মা বাইরে নিয়ে যাচ্ছে, একটা জেলে আছে, কিছু মানুষ আছে, গাছ আছে, নদী আছে, মাছ আছে, আরও অনেক কিছু আছে। দেখো এখানে হাড়ি আছে, এরকম আরও অনেক কিছু আছে এই ছবিটার মধ্যে। তোমরা ছবিটা ভালো করে লক্ষ্য করো, অনেক কিছু আছে, দূর দূরান্তের গাছগুলো আছে, ঘাস আছে, ঘর আছে, অনেক কিছু আছে। এবার দেখো এখানে কি বলছে, রাজুর আঁকা ছবি দেখে বাক্য লিখি। রাজুর আঁকা এই ছবিটি দেখে আমরা বাক্য লিখব। 5টি বাক্য আমাদের লিখতে হবে। একটি বাক্যের নমুনা দেখো বইয়ে দিয়ে দিয়েছে। নাম্বার 1, পাখি উঠছে। এই যে পাখি উঠছে দেখেছো, এটা এখানে দিয়েছে। তারপরে বাকি যেই 4টি বাক্য আছে এটা আমাদের লিখতে হবে। তো এক্ষেত্রে আমরা বইয়ে লিখে ফেলবো, তারপরে খাতায় লিখব। বইয়ে লিখলেই হবে না, খাতায় লিখতে হবে। এজন্য আমি তোমাদেরকে কি করব, খাতায় লিখে দেখাবো। দেখো আমি খাতা নিয়ে নিয়েছি। পাঠ 16 রাজুর আঁকা ছবি। এখানে পাঠের নাম আর এখানে হচ্ছে গল্পটার নাম বা যেই চ্যাপ্টারটা, যে পাঠটা, এটার নাম উপরে দিয়েছি। এবার এখানে কি বলেছে, রাজুর আঁকা ছবি দেখে বাক্য লিখি। এই লাইনটা আমরা লিখে নিই প্রথমেই। রাজুর আঁকা ছবি দেখে বাক্য লিখি। রাজুর আঁকা ছবি দেখে বাক্য লিখি। এক নম্বরে কি, পাখি উঠছে। পয়াকার পা, খ রস্যিকার খি, পাখি উঠছে। রস্য উ, ডয় শূন্য র, ছ একাচ্ছে, উঠছে। এক নম্বরে কি, পাখি উঠছে। এক নম্বরে পাখি উঠছে। প্রতিটা বাক্যের শেষে সবসময় একটা দাড়ি দিবে। প্রতিটা বাক্যের শেষে একটি করে দাড়ি দিবে। এক নম্বরে কি, পাখি উঠছে। নাম্বার 2, নাম্বার 2-এ দেখো এখানে কি আছে, আমরা কি লিখব। নাম্বার 2-এ আমরা লিখব গরু মাঠে ঘাস খাচ্ছে। দেখো এখানে কিন্তু গরু মাঠে ঘাস খাচ্ছে, এটা লিখবো আমরা। তো এবার আমরা একটু লাইনটা সাজিয়ে লিখছি। দেখো, ময়কার মা, ঠয়কার ঠে, মাঠে, গ ররসুকার রু, গরু, মাঠে গরু, ঘাস, ঘ আকার ঘা, দন্তস ঘাস খাচ্ছে, খ আকার খা, চয় ছ একার খাচ্ছে। মাঠে গরু ঘাস খাচ্ছে, মাঠে গরু ঘাস খাচ্ছে। এবার নাম্বার 3 নাম্বার বাক্য। 3 নাম্বার বাক্য হচ্ছে এখানে কি, দেখো একটা মাঝি অনেকগুলো লোক নিয়ে নৌকা করে যাচ্ছে। এই লাইনটাকে আমরা সাজিয়ে কি লিখব, ময়াকার মা ঝরস্বিকার ঝি, মাঝি, ময়াকার মা ঝরস্বিকার ঝি, মাঝি নৌকায়, নৌকার দন্ত নৌকার নৌ, কয়াকার কা, অন্তস্থ অ, নৌকায় করে, ক র একার রে, করে, মাঝি নৌকায় করে মানুষকে, ময়কার মা দন্ত ন রস্যকার নু, মূর্ধন্যস্য মানুষ, কয়কারকে মানুষকে, নদী, ন দন্ত ন দ দীর্ঘিকার ধি, দি নদী, দন্ত ন দ দীর্ঘিকার দি, নদী পার, পয়কার পা বয়শূন্য র, পার করছে, ক র ছ একাচ্ছে, করছে, দাড়ি। মাঝি নৌকায় করে মানুষকে নদী পার করছে, মাঝি নৌকায় করে মানুষকে নদী পার করছে। তারপরে দেখো এখানে একটি ছেলে বড়শি দিয়ে মাছ ধরছে। এবার এটাকে আমরা একটি বাক্যে সাজাবো। 4, একটি
এ ক টরস্বীকারটি একটি ছেলে, ছয় একার ছে, লয় একার লে একটি ছেলে, ব বসন র, তালব্য স্বরস্বীকার সি বর্ষি, দরস্বীকার দি অন্তস্থ অ একার এ দিয়ে, ম একার মা ছ মাছ ধরছে ধ র, ছ একার ছে ধরছে দাড়ি, একটি ছেলে বড়শি দিয়ে মাছ ধরছে, একটি ছেলে বড়শি দিয়ে মাছ ধরছে। এবার বাক্য নাম্বার 5। 5 নাম্বার বাক্যটা কি এখানে আমরা দেখি বের করি। আমরা গরু ঘাস খাচ্ছে এটা লিখেছি, পাখি উঠছে এটাও লিখেছি, মাঝি নৌকায় করে মানুষ পার করছে এটাও লিখেছি, ছেলেটি বড়শি দিয়ে মাছ ধরছে এটাও লিখেছি। এখন এখানে দেখো একটি লোক ফেরি করছে, ফেরিওয়ালা ফেরি করছে, এটা একটা। আরেকটা হচ্ছে একটি ছেলে মায়ের সাথে ঘুরছে, তো আমরা এটাকে লিখব। ফেরিওয়ালাটা আমরা লিখছি। তাহলে এবার আমরা কি লিখব? বাক্য নাম্বার 5 হচ্ছে এ ক বর্গীয় জ দন্ত ন একজন ফেরিওয়ালা, ফয়কার ফে ররস্বীকারী ফেরি অলা, ও অন্তস্থ আকার আ লয়াকার লা ওয়ালা, একজন ফেরিওয়ালা, ফয়কার ফে ররস্বীকারী ফেরি নিয়ে, দন্ত নরস্বীকার নি অন্তস্থ একার এ নিয়ে, হ একার হে ট একার টে হেঁটে যাচ্ছে, জ একার যা চয় ছ একার যাচ্ছে দাড়ি। 5 নাম্বার বাক্যটি কি? একজন ফেরিওয়ালা ফেরি নিয়ে হেঁটে যাচ্ছে। তো এই 5টি বাক্য আমরা এই ছবি রাজুর আঁকা ছবিটি দেখে বের করেছি। এবার বাক্য 5টি আমরা আবার পড়ছি। দেখো, রাজুর আঁকা ছবি দেখে বাক্য লিখি। 1 পাখি উঠছে, 2 মাঠে গরু ঘাস খাচ্ছে, 3 মাঝি নৌকায় করে মানুষকে নদী পার করছে, 4 একটি ছেলে বড়শি দিয়ে মাছ ধরছে, 5 একজন ফেরিওয়ালা ফেরি নিয়ে হেঁটে যাচ্ছে। 1 পাখি উঠছে, 2 মাঠে গরু ঘাস খাচ্ছে, 3 মাঝি নৌকায় করে মানুষকে নদী পার করছে, 4 একটি ছেলে বড়শি দিয়ে মাছ ধরছে, 5 একজন ফেরিওয়ালা ফেরি নিয়ে হেঁটে যাচ্ছে। 1 পাখি উঠছে, 2 মাঠে গরু ঘাস খাচ্ছে, 3 মাঝি নৌকায় করে মানুষকে নদী পার করছে, 4 একটি ছেলে বড়শি দিয়ে মাছ ধরছে, 5 একজন ফেরিওয়ালা ফেরি নিয়ে হেঁটে যাচ্ছে। তো এই 5টি বাক্য আমরা এই অধ্যায়টা থেকে পেয়েছি বা এই পাঠটি থেকে পেয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ পাশে থাকার জন্য। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।